আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী সিটি কর্পোরেশন 2026-27 অর্থ বছরের জন্য ১,০৯,৬৬,৩০,০৬৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। গতকাল রাসিকের অ্যানেক্স ভবনের সিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান রাখা হয়েছে। বাজেট ঘোষণাকালে প্রশাসক বলেন, নাগরিক সেবা উন্নয়ন ও বাস্তবসম্মত পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন অর্থবছরে কোনো ধরনের কর বৃদ্ধি করা হয়নি। তিনি রাজশাহীকে পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি 4.0 সলিউশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ ইমদাদুল হক। অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, মেকাট্রনিক্স ও মেকানিক্যালের মতো গুরুত্বপূর্ণ বিভাগের আধুনিক ইন্ডাস্ট্রিয়াল হার্ডওয়্যার, সফটওয়্যার, ল্যাব মেশিনারিজ ও সিমুলেটরের বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড মুহাম্মদ শহীদুজ্জামান ও সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। এ সময় অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য শক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবনী চ্যালেঞ্জ শীর্ষক ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রুয়েটের ইনোভেশন হাবে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত দলগুলো বায়ু দূষণ এবং নবায়নযোগ্য শক্তি উন্নয়ন সম্পর্কিত অত্যাধুনিক পরিবেশ বান্ধব প্রোটোটাইপ, গবেষণা পোস্টার এবং হার্ডওয়্যার প্রকল্প উপস্থাপন করে। ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু। এ সময় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাটোরের বাগাতিপাড়া থানায় জনবান্ধব পুলিশ গড়ে তুলতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে তাদের সেবা করতে চায়, নিরাপত্তা নিশ্চিত করতে চায়। জনগণের উচিত পুলিশের কাজে সহযোগিতা প্রদান করা। বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার মনাকষা ইউনিয়নের হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ে হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম। বক্তারা বলেন, বাল্যবিয়ে বন্ধে অভিভাবক সহ সকলকে সচেতন হতে হবে। জনসচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে। বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, তা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। বগুড়ার শেরপুর উপজেলায় খরিফ ২ মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৯০০ কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান হিমু। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৩৯০০ কৃষক এ প্রণোদনার আওতায় বীজ ও সার পেয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাবেক মেয়র জানিয়া আলম খোকা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল রোপা আমনের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধি করতে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের সঠিক পরিচর্যার মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করা হবে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।